আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো 24 বাংলা। আমি জাহাঙ্গীর আপনাদের সাথে। আজকে কথা বলবো মার্কেট ক্র্যাশ নিয়ে। মূলত এই ভিডিওতে থাকবে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্র্যাশ হলে আপনার কি করা উচিত বা কিভাবে আপনি আপনার ফান্ডকে সুরক্ষিত রাখতে পারেন বা মার্কেট ক্র্যাশ হলে আসলে কিভাবে আপনার লসটা রিকভারি করতে পারেন। এই বিষয়ে আমি প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা আমি পার্সোনালি অ্যাপ্লাই করি এবং আপনারা এটা করলে অনেক সুফল পেতে পারেন। তো আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে পারেন। তো ভিডিও শুরু করার আগে মার্কেট আসলে কিভাবে ডাম্প হয় বা কেন ডাম্প হয় এই নিয়ে আপনাদের একটু ধারণা দিই। মার্কেট ডাম্প হওয়ার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে বর্তমান সময়ে যে ফ্যাক্টরগুলা বা যে কারণটা বেশি প্রভাব ফেলে সেটা হলো নিউজ মিডিয়া। যখন কোনো নিউজ মিডিয়া বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নেগেটিভ নিউজ পাবলিশ করে তখন কিন্তু এর একটা প্রভাব বিটকয়েনের উপর পড়ে। অ্যান্ড বিটকয়েন যদি ডাম্প হয় অন্যান্য যে কারেন্সিগুলো আছে সেটাও ডাম্প হয়। এর কারণ হলো বিটকয়েন হচ্ছে মাদার কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সির টোটাল যে ভলিউম বা ট্রেডিং ভলিউম যাই বলেন, এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্সি প্রায় 50% বা অর্ধেকের কাছাকাছি থাকে। যার কারণে বিটকয়েন সমগ্র ক্রিপ্টোকারেন্সির অর্ধেক ট্রেডিং ভলিউম বা বাইসেল হয়ে থাকে। এটার একটা প্রভাব অন্যান্য আল্টকয়েনের উপর পড়ে। এজন্য বিটকয়েন যদি 10-15% ডাম্প হয়, অন্যান্য আল্টকয়েন কিন্তু 20-30% মতো আপ হয়ে যায়। তো এটাই হচ্ছে বিটকয়েন ডাম্পের বর্তমান সময়ের প্রধান কারণ। আরেকটা কারণ হচ্ছে বর্তমান সময়ে কোভিড সিচুয়েশন। এর ফলে শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, অন্যান্য মার্কেটও কিন্তু ডাম্পের দিকে আছে। তো এখন বলি, আপনি যদি ডাম্পে থাকেন বা মার্কেট যখন ডাম্প হয় তখন আপনার করণীয়টা আসলে কি, কি? আমি এখানে 7 দিনের টাইম ফ্রেম নিচ্ছি, যার কারণে সব মার্কেটই কিন্তু লাল দেখাচ্ছে। এখানে 7 দিনে কোন কয়েন কত পার্সেন্ট ডাম্প হয়েছে সেটার একটা খণ্ডচিত্র আপনাদের দেখানো হচ্ছে স্ক্রিনে। তো মার্কেট যদি ক্র্যাশ হয় এটা তো আপনি বলতে পারবেন না কখন ক্র্যাশ হবে, বা এটা কেউ বলতে পারবে না মার্কেট কখন ক্র্যাশ হয় বা মার্কেট কখন ডাম্পে যাবে বা মার্কেট কখন আপ হবে, এটা কেউ বলতে পারবে না। কোনো ট্রেডিং প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, বিভিন্ন অ্যানালাইসিস দিয়ে শুধু ধারণা করা যায় যে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। কিন্তু মার্কেট যখন ডিপে যাবে, মার্কেট আপনা আপনি ডিপে যাবে, মার্কেট নিজস্ব গতিতে চলে, কারো ফোর্সে চলে না। কারণ আমরা তো ভাই আহামরি ট্রেডার না, আমাদের 10-50 বা 100 বিটিসি নাই যেগুলো দিয়ে ট্রেড করে মার্কেটকে আপ করতে পারবো। তো যাই হোক, মার্কেট আপনা আপনি নিজের গতিতে চলবে, কারো গতিতে চলে না। মার্কেট যখন ডিপে যাওয়ার তখন অটোমেটিক ডিপে চলে যাবে। তো মার্কেট যখন ডিপে যাবে, আপনি যদি কোনো কয়েন হোল্ডার থাকেন, তাহলে তো আপনার মার্কেট ডিপ বা ডাউন আপ এটার বিষয়ে কোনো মাথা ব্যথা থাকার কথা না। কারণ হোল্ডাররা কি করে, ওরা একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জে, সেটা ডিপ অবশ্যই ডিপের মধ্যে কিন্তু বাই করে থাকে অ্যান্ড ওরা প্রফিট হলে সেল দেয়। এখানে মার্কেট জিরো হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ওরা নির্দিষ্ট প্রফিট সেটা 6 মাস 1 বছর হোল্ড করে সেই প্রফিটে সেল দেয়। আপনি যদি ডে ট্রেডার বা শর্ট ট্রেডার হয়ে থাকেন বা ছোটোখাটো ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনার একটু সমস্যা। কারণ আপনি ট্রেড দিয়ে রাখছেন, একটা কয়েন কিনলেন, হঠাৎ করে বিটকয়েন 10% ডাউন করে আপনার কয়েনটা কিন্তু প্রচুর দাম করবে। এই জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো স্টপ লস ইউজ করা। আপনাকে অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। আপনি একটা টোকেন যদি এই বিটকয়েনের এক্সাম্পল দিই, আপনি এটা যদি 40,000 কিনে থাকেন, আপনার স্টপ লস যদি 38,000 দিয়ে রাখতেন, তাহলে এটা কিন্তু 34,000-এ নামছিল। তো আপনার টোকেনটা কিন্তু অটোমেটিক সেল হয়ে যেত এবং পরবর্তীতে আপনি কিন্তু ডিপে আবার বাই করতে পারতেন। যদি আপনি 34-এ বাই করতেন, এখন কিন্তু 2,000-এর প্রফিট থাকতেন বা আপনার লসটাও কিন্তু রিকভারি হতো। আপনি 40-এ কিনছেন, 38-এ সেল হতো, 2,000 লস। এখনও যদি সেল দিতেন তাহলে আপনার 2,000 কিন্তু প্রফিট না হলেও আপনার মূলধনটা কিন্তু উঠে গেল। এভাবে কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই স্টপ লস ইউজ করবেন। সেকেন্ড যে বিষয়টা হলো, আমি কখনোই আমার পোর্টফোলিওর ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি না। এটা কিভাবে করি সেটা আমি বলে দিচ্ছি। ধরেন আমার কাছে $1,000 আছে, আমার বা আপনার কাছে $1,000 ব্যালেন্স আছে এবং আমি এখানে আজকে বিটকয়েনটা কিনবো। এখানে আজকে বিটকয়েনের প্রাইস হচ্ছে $36,000। আমি কিন্তু কখনোই এখানে ফুল অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ আমার $1,000 দিয়ে আমি এখানে ট্রেড নিব না। আমি সবসময় যেটা করি, আমি এখানে 50%, আমার পোর্টফোলিওর 50% দিয়ে আমি টোকেনটা কিনি। অর্থাৎ আমার এখানে ধরি আমার কাছে $500 আছে, এখানে আমি কিন্তু আছে 1,000, আমি $500 রিজার্ভ কারেন্সি হিসেবে স্টেবল কারেন্সিতে রেখে দিয়েছি এবং আমি এখানে ট্রেড নিচ্ছি $500 দিয়ে। তো $500 দিয়ে আজকে এখানে বিটকয়েনটা কিনলাম, অ্যান্ড দেন কালকে বা এক সপ্তাহ পরশু এখানে কিন্তু যে কোনো একটা নেগেটিভ নিউজ আসলে একটা ডাম্প হয়ে যাবে। তো কাল বা পরশু বা এক সপ্তাহ পর এটা আমার প্রফিট না হয়ে লস হয়ে গেল, এখানে আমার ডিপে চলে গেল, এখানে আমার 32K অর্থাৎ 32 বা 30-এ চলে আসলো। তখন আমি কি করব, আমার কিন্তু রিজার্ভ আছে $500, সেখান থেকে আমি আরও 50%, অর্থাৎ এখানে $250 আমি 30 বা 32-এ কিনবো। যদি সেটা আরও ডিপে যায় তাহলে বাকি অর্ধেকগুলো কিনবো। অর্থাৎ আমি রিজার্ভ কারেন্সিটা রেখে দিব এই বিটকয়েনটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। আমি এখানে $1,000 কিনতাম, কিন্তু বিটকয়েন তো ডাম্প করছে এবং ডাম্প করার সময় আমি যাতে ট্রেড নিতে পারি, আমাকে যেন বসে থাকতে না হয় এবং আমি যাতে বিটকয়েনে আটকে না পড়ি, এজন্য আমাকে কিন্তু অবশ্যই রিজার্ভ রেখে দিতে হয়। যার কারণে আমি পরবর্তীতে আমার যখন ডিপে চলে যাবে,
আমি যখন লসে যাব তখন আমি লস থেকে কিনবো, অ্যান্ড দেন এটা যখন এই প্রাইসে 36,000-এ যদি আবার চলে আসে তখন কিন্তু আমার 32-এ কেনা ছিল সেটা থেকে আমি একটা প্রফিটে থাকবো, এবং আমি আরও ডিপে যদি কিনতে পারি সেটা থেকেও কিন্তু আমি প্রফিটে থাকতে পারবো। অ্যান্ড দেন যখন 36,000-এ আসবে তখন কিন্তু আমার যে প্রথম ইনভেস্টটা ছিল সেটাও কিন্তু আমি প্রফিট বা মূলধনটাই বের করে ফেলতে পারবো, যার কারণে আমার প্রফিটই হবে, লস হবে না। এটা কিন্তু আমি দ্বিতীয় মাধ্যম হিসেবে ব্যবহার করি। তো এরপরে যে মাধ্যমটা আমি ব্যবহার করি বা খুব কার্যকরী সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে একটু রিস্কি, তবে এটা খুবই এফেক্টিভ এবং এই মেথডটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে থাকি, এবং যার ফলে আমার লসটা রিকভারি হয়। আপনি উপরে ২টা মেথড যদি অবলম্বন না করে থাকেন, ম্যাক্সিমাম মানুষই করে না, কারণ ক্রিপ্টোকারেন্সিতে যারা ট্রেড করে তাদের ৭০% মানুষই কিন্তু দিন শেষে লস করে থাকে, এবং এই লসটা রিকভার করতে তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়। আসলে লস রিকভার করার প্রথম যে সহজ টেকনিকটা আছে সেটা হলো আপনি হোল্ড করবেন। ঠিক আছে? আপনি ধরেন ৪২-এ নিছেন, আপনি একটা হোল্ড করবেন, এবং হোল্ড করার পর একদিন না একদিন এটা আপ হবেই, আপনাকে অপেক্ষা করতে হবে। হয়তো ১৫ দিন, ২০ দিন, ৩০ দিন, মার্কেট কিন্তু সবসময় ডিপে থাকবে না, আপে যাবেই, আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনি অপেক্ষা না করতে চান, আপনি যদি অপেক্ষা বলতে লং অপেক্ষা, দীর্ঘ সময় অপেক্ষা করতে না চান, তাহলে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি একটু আগে দ্বিতীয় যে মেথডটা সেটাতে বললাম, আমি এখানে ৩৬,০০০-এ আমার $১,০০০-এর $৫০০ কিন্তু আমি এখানে কিনে ফেললাম। তো আমার কাছে কিন্তু এখনও $৫০০ রিজার্ভ আছে, কিন্তু মার্কেটটা যখন আমার ৩২ বা ৩৪-এ চলে যাবে তখন কিন্তু আমি আবার ওই $৫০০ দিয়ে কিনে ফেলবো আমার রিজার্ভ কারেন্সি দিয়ে। তো আমার তো সেখানে রিজার্ভ কারেন্সি শেষ হয়ে গেল, আপনার ৩৬-এ কিনছিলাম, আবার ৩৪-এ কিনলাম বা ৩২-এ কিনলাম, তো আমার তো ডলার শেষ। মার্কেট যদি তারপরে কন্টিনিউয়াসলি ডাম্প হয়, কীভাবে বুঝবো? মার্কেটে যদি খারাপ খারাপ নিউজ আসে বিটকয়েন সম্পর্কে, বা বিভিন্ন কান্ট্রি বিটকয়েনকে ইলিগাল সাপোর্ট করতেছে, বিভিন্ন কান্ট্রি বিটকয়েন মাইনিং বন্ধ করতেছে, অমুক করতেছে, তবে এগুলো যদি মার্কেটে অনবরত আসতে থাকে তাহলে বিটকয়েন কিন্তু নির্দ্বিধায় মানে নিঃসন্দেহে এটা ডাম্প করবে। তো তখন আপনি কি করবেন? তখন আমি যেটা করি সেটা হলো আমার যে ব্যালেন্সটা আছে সেটা আমি 50% সেল দিয়ে দেই। ধরেন আমি এখানে $১,০০০ তো আমার শেষ। এখানে তারপর আমি লসের মধ্যে 50% সেল দিয়ে দেই, এবং আমি অপেক্ষা করি বিটকয়েন আরও ডিপে যাওয়ার জন্য। তো বিটকয়েন বা যেকোনো কারেন্সি হোক সেটা যত ডিপে চলে যাবে সেটা রিকভার হতে কিন্তু তত সময় লাগবে, এটা খেয়াল রাখবেন। যদি একটা কয়েন 50% আপ হয়ে যায় সেটা কিন্তু পরের দিনই বা পরের সপ্তাহে 50% আপ হবে না, সেটা আপ হতে অনেক সময় লাগবে। তো আমি ওখানে আমার এভারেজ যদি 33,000-এ বাই করা থাকে, আমি এখানে সেল করে দিব 50%, এবং 50% রেখে দিব এমনি হোল্ড যেরকম করি। তো তারপর আমি অপেক্ষা করব বিটকয়েন কখন 30-এ আসে বা 28-এ আসে, তো তখন আমি আবার ওই অ্যামাউন্ট দিয়ে বাই করব। তো যার কারণে যেটা হবে, আমার 28 থেকে যখন 30 বা 32 আসবে আমার একটা কিন্তু প্রফিট হয়ে যাবে, অ্যান্ড দেন আমার কিন্তু লসও আছে, দুইটা একটা মিনিমাম একটা রিকভার আমার হয়ে যাবে। আমি যদি $1,000 এখানে লস করে থাকি, আমার কিন্তু প্রায় 500 থেকে $700 কিন্তু রিকভার হয়ে যাবে। আমার কিন্তু $200-300 লস হলেও হতে পারে। যদি মার্কেট আরও আপ হয়ে যায় তাহলে তো আমার আরও প্রফিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার লসটা রিকভারি করতে পারেন। এখানে কিন্তু প্রফিটের চিন্তা আমি করি নাই। আমার লসটা ছিল ১,০০০, সেখান থেকে আমি $500 বের করে ফেললাম, এবং $500 বের করার পর সেই $500 দিয়ে আমি আরও $300 প্রফিট করলাম। তো যার কারণে আমার লসটা এসে পড়লো 200 বা $100-এ। তো এভাবে আপনি লসটা রিকভারি করতে পারেন। আপনার যখন বেয়ারিশ মার্কেট বা ডাম্পে চলে যাবে, মার্কেট ক্র্যাশ হবে, তখন আপনি এই ৩টা মাধ্যমে আপনি কিন্তু লসটা রিকভারি করতে পারেন। তো সর্বশেষে যেটা বলতে চাই, আপনি যদি লস বা এইসব কোনো কিছু আপনি ফলো না করেন তাহলে আপনি হোল্ড করতে পারেন। হোল্ডের থেকে বড় কিছু নয়। মার্কেট যত নিচেই যাক বা যত উপরে যাক আপনি হোল্ড করে রাখবেন। এক সময় না এক সময় মার্কেট আপ হবে, মার্কেট আপ হবেই, এটা সবসময় খেয়াল রাখবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।